আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা এসবিআই ইওনো থেকে মেলে অথবা আপনার ফোনে ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে এসবিআই ইওনো অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর ইওনো অ্যাপটি ওপেন করে নেবেন। এইরকম ইন্টারফেস আসবে, আপনাকে পাসকোড দিয়ে এন্টার করতে হবে। এসবিআই ইওনো পিন দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে। অ্যাকাউন্ট সেকশানে যাওয়ার পর এখানে যে ব্যালেন্সের কাছে একটি অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশানে যেতে হবে। ট্রানজ্যাকশানে আসার পর দেখুন এখানে আপনার সমস্ত ট্রানজ্যাকশান দেখাচ্ছে। এইবার আপনাকে এখানে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার অপশানে গিয়ে আপনি এখানে ফিল্টার করতে পারেন। এখানে এই যে লাস্ট ট্রানজ্যাকশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন 1 মাসের জন্য দেখতে চাইছেন, না 3 মাসের জন্য দেখতে চাইছেন, না 6 মাসের জন্য, না বাই ডেট, মানে আপনি কাস্টম ডেট যদি চুজ করতে চান, কত থেকে কত ডেট পর্যন্ত আপনি দেখতে চান সেটাও আপনি চুজ করতে পারবেন। এখানে সিলেক্ট করার পর দেখুন ফ্রম মানে কত থেকে টু মানে কত দিন পর্যন্ত, 5 থেকে 10 মাস থেকে 15, এই ধরনের আপনি এখানে এই ক্যালকুলেটর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু এই ডেটগুলোকে চুজ করতে পারবেন। আমি কিন্তু আমার যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট 1 মান্থের লাগবে, তো আমি 1 মান্থ করব। 1 মান্থ করার পর এখানে আমার কাছে ট্রানজ্যাকশন হিস্ট্রি চলে এসছে। এরপর আমাকে ডাউনলোড করার জন্য কি করতে হবে, এখানে ডাউনলোডের একটি লোগো দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে এবং মেলে নেওয়ার জন্য এইখানে মেলের একটি অপশান রয়েছে, এই অপশানে যেতে হবে। তো এই যে মেলের অপশানটা যে রয়েছে, মেলের অপশানটা তখনই কাজ করবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার মেল অ্যাড্রেস থাকে। মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার মেল অ্যাড্রেস রেজিস্টার থাকে তবেই কিন্তু এই অপশানটা কাজ করবে, তবেই আপনার মেলে যাবে, না হলে কিন্তু আপনার মেলে যাবে না। এবং ডাউনলোড অপশানে মেল রেজিস্টার থাকুক আর না থাকুক আপনার ডিভাইসে এটা ডাউনলোড হয়ে যাবে। যদি আমি এক্ষুনি একবার ক্লিক করি দেখতে পাবেন, দেখুন এই দেখুন মেল হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল আইডি, মেল অ্যাড্রেসটা রেজিস্টার্ড ইমেল আইডিতে সেন্ড করা হয়ে গেছে। এখানে যদি ডাউনলোড অপশানে ক্লিক করি, এটা আপনার কিন্তু ফোনে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ফাইলটা আছে, এটা আপনার ফোনে সেভ হবে। এখানে দেখুন আপনার ফাইল তো সেভ হয়ে গেছে, কিন্তু এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা একটু বলে দিয়েছে। পাসওয়ার্ড ঠিক কী রকম সেটা একটু জানিয়েছে এখানে, দেখুন জাস্ট আমি আপনাদের বলে দিই। পাসওয়ার্ড খোলার সময় যে পাসওয়ার্ডটা দিতে হবে খুব সিম্পল, আর আপনাকে একটু মাথা লাগিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি এটা পারবেন খুব সহজেই। আপনার মোবাইল নাম্বার যেটা রয়েছে ব্যাংকে রেজিস্টার করে রেখেছেন, আপনার মোবাইল নাম্বারের লাস্টে 4 অঙ্ক আপনাকে ইউজ করতে হবে এবং ডেট অফ বার্থের ফার্স্টের 4টে অঙ্ক, মানে ডেট অফ বার্থের কোনটা নেবেন, ডেট অফ বার্থের ডেট এবং মান্থ নিতে হবে এবং মোবাইল নাম্বারের লাস্টে 4টে অঙ্ক নিতে হবে। আমি যদি বলি এই ডেট অফ বার্থটা রয়েছে 2/5/1991, 2/5/1991, তাহলে এখানে আমি ফার্স্টের অঙ্কটা নেব, ফার্স্টের 4টে অঙ্ক। 2 মনে 2-এর আগে 0 রয়েছে আর 5-এর আগেও 0 রয়েছে, তো তার জন্য দেখুন 0205। এটা যদি 12/12/1991 থাকতো তাহলে এটা 0 হতো না, কারণ 12/12ই এখানে লিখতে হতো, এখানে 12/12 লিখতে হতো। তো সেক্ষেত্রে এখানে 0205 @ দিতে হবে। @ দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারের লাস্টে 4টে অঙ্ক, মোবাইল নাম্বারের লাস্টে যে 4টে অঙ্ক রয়েছে সেটা এন্টার করতে হবে। মোবাইল নাম্বার ছিল লাস্টে 1 2 3 4 ছিল, তাই জন্য এখানে @ 1 2 3 4 মারা হয়েছে। তো এইভাবে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে পিডিএফের। চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে মেলে যাবে, মেল থেকে ওপেন করবেন। আমি আমার মেল অ্যাড্রেস খুলে নিচ্ছি। মেল অ্যাড্রেস খোলার পর দেখুন এখানে চলে এসছে, এই হচ্ছে আমার মেল অ্যাড্রেসের পিডিএফ, আমার এসবিআই ইওনোর পিডিএফ। এখানে দেখুন যখন আপনি ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটা এন্টার করে দিই। পাসওয়ার্ড দেওয়ার পর ঠিক এইরকমভাবে আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে কিন্তু কাউকে শেয়ার করতে পারেন 3 ডটে ক্লিক করে। এই 3 ডটে ক্লিক করে আপনি আপনার বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন। এখানে যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে না। এরপর চলুন, আপনার যদি ফোনে থাকে তাহলে কি করে দেখবেন মেল অ্যাড্রেস রেজিস্টার নেই, তাহলে আপনাকে ফোনে ডাউনলোড করতে হবে। তো আপনার ফাইল সেকশানে চলে যেতে হবে। আপনার ফোনের ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে ইন্টারনাল স্টোরেজে যাবেন। ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে ডাউনলোড সেকশানে। ডাউনলোড সেকশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে লেটেস্ট, মানে এক্ষুনি কোন ফাইলটা এসছে। টাইম থাকে আপনার প্রত্যেকটা লেটেস্টে এবং পিডিএফ ফরম্যাটে থাকবে। দেখুন 3টে 4 হয়েছে এখন, এই দেখুন 3টে 1 এই ফাইলটা পিডিএফটা হয়েছে, তার মানে এই ফাইলটাই। তো এটা ওপেন করবো আমি। সেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে, সেম পাসওয়ার্ড আমি দিয়ে দেবো এখানে। যখন আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক একইভাবে এই ফাইলটিও ওপেন হয়ে যাবে। আপনি এখানে 3 ডটে ক্লিক করে আপনি কিন্তু বন্ধু বান্ধবকে বা হোয়াটসঅ্যাপে আপনি এই ফাইলটাকে শেয়ার করতে পারেন। এইভাবে কিন্তু আপনি এসবিআই ইওনো ইউজ করে খুব সহজভাবে আপনার ফাইল ডাউনলোড করতে পারবেন। ট্রানজ্যাকশনের ফাইল অথবা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ফাইল যেটাই বলুন আপনি ডাউনলোড করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।